হযরত ইউনুস আলাইহিস সালাম এর মাছের পেটে থাকার কাহিনী বিস্তারিত। হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী, যাকে সাহিবুল হুত মাছের সঙ্গী নামেও উল্লেখ করা হয়। তার জীবনের একটি বিশেষ অধ্যায় মাছের পেটের ঘটনা, যা কোরআনে এবং হাদিসে উল্লেখিত রয়েছে। এই কাহিনী আমাদের তাওবা, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। তার জাতির অবাধ্যতা। হযরত ইউনুস আলাইহিস সালাম নিনেভাহ অঞ্চলের লোকদের প্রতি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপনের আহ্বান জানাতেন। কিন্তু তার জাতি অবিশ্বাসী ছিল এবং আল্লাহর পথে চলার আহ্বান প্রত্যাখ্যান করত। অনেক বছর ধরে প্রচেষ্টা চালানোর পরও যখন জাতি তার কথা শুনতে অস্বীকৃতি জানায়, তখন তিনি ক্রুদ্ধ হয়ে আল্লাহর অনুমতি ছাড়া সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটি ছিল তার পক্ষ থেকে একটি ভুল, কারণ আল্লাহর নির্দেশ ছাড়া নবী কখনও তার দায়িত্ব থেকে সরে যেতে পারেন না। তার জাতির অবাধ্যতা। হযরত ইউনুস আলাইহিস সালাম নিনেভাহ অঞ্চলের লোকদের প্রতি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপনের আহ্বান জানাতেন। কিন্তু তার জাতি অবিশ্বাসী ছিল এবং আল্লাহর পথে চলার আহ্বান প্রত্যাখ্যান করত। অনেক বছর ধরে প্রচেষ্টা চালানোর পরও যখন জাতি তার কথা শুনতে অস্বীকৃতি জানায়, তখন তিনি ক্রুদ্ধ হয়ে আল্লাহর অনুমতি ছাড়া সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটি ছিল তার পক্ষ থেকে একটি ভুল, কারণ আল্লাহর নির্দেশ ছাড়া নবী কখনও তার দায়িত্ব থেকে সরে যেতে পারেন না। জাহাজ ও সমুদ্রের ঝড়। যখন তিনি শহর ত্যাগ করেন, তখন সমুদ্র পাড়ি দিতে একটি জাহাজে চড়েন। জাহাজটি চলার পথে ভয়ানক ঝরে পড়ে এবং যাত্রীরা চিন্তিত হয়ে পড়ে যে জাহাজের ওজন কমাতে একজনকে জাহাজ থেকে নামাতে হবে। লটারি করার পর দেখা যায় যে বারবার হযরত ইউনুস এর নাম উঠে আসে। যাত্রীরা তাকে সমুদ্রে ফেলে দেয়। মাছের পেটের ভেতর আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ, সম্ভবত তিমি, তাকে গিলে ফেলে। এটি ছিল তার জন্য এক ধরনের পরীক্ষা এবং শাস্তি। মাছের পেট ছিল অন্ধকারে ভরা, ঠান্ডা এবং ক্লান্তিকর। সেখানে তিনি বুঝতে পারেন যে আল্লাহর আদেশ না মানার কারণে তিনি এই অবস্থায় পড়েছেন। মাছের পেটের ভেতরে তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি আল্লাহর প্রশংসা এবং নিজের ভুল স্বীকার করে বারবার এই দোয়া পড়তে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তুমি পবিত্র, আমি ছিলাম অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। সূরা আল-আম্বিয়া ৮:৭। মুক্তি ও শিক্ষা। হযরত ইউনুস আলাইহিস সালাম এর আন্তরিক তাওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মাছকে নির্দেশ দেন তাকে নিরাপদে তীরে ফেলে দিতে। মাছ তাকে মুক্ত করে একটি নির্জন তীরের উপর ফেলে দেয়। তখন তিনি খুব দুর্বল ছিলেন। আল্লাহর হুকুমে একটি লতা জাতীয় গাছ, তরমুজ বা কুমড়া জাতীয়, সেখানে জন্মায়, যা তাকে ছায়া দেয় এবং তার খাবারের ব্যবস্থা করে। জাতির কাছে প্রত্যাবর্তন। শক্তি ফিরে পাওয়ার পর হযরত ইউনুস আলাইহিস সালাম আবার নিজের জাতির কাছে ফিরে যান। এবার তার জাতি আল্লাহর দিকে ফিরে আসে এবং তাওবা করে। আল্লাহ তাদের ক্ষমা করেন এবং পুরো জাতি হেদায়েতের পথে চলে আসে। শিক্ষা। হযরত ইউনুস আলাইহিস সালাম এর এই ঘটনা আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ কখনও তার বান্দাকে বিপদে ফেলে রাখেন না, যদি বান্দা আন্তরিকভাবে তার কাছে ফিরে আসে। তাওবার গুরুত্ব। কোনো ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তা ঠিক করা যায়। ধৈর্য। নবীগণ ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যান। আমাদেরও জীবনে চ্যালেঞ্জে ধৈর্য ধরতে হবে। আল্লাহর দয়া। আল্লাহ তার বান্দা তাওবা গ্রহণ করেন এবং বিপদ থেকে মুক্তি দেন। এই কাহিনী সূরা আশ-শাফাত ৩:৭, ১:৩৯, ১:৪৮ এবং সূরা আল-আম্বিয়া